নিছে, আপনি না পারলে তাদের এখানে দেন। এরা এই যে কাজ করতেছে, অনেক মানুষের ঘরে ঘরে যা খুঁজে, কার কম্বল নাই, কার পোশাক নাই, এই যে আপনার ওই টাকাটা এই ফান্ডে জমা দেন, মানুষের উপকারে আসবে, মানুষের কাজে আসবে, মানুষের সেবা যে কি বড় উত্তম কাজ, এটা বলেছিলাম কয়েক জুমা আগে, না আর বলবো না এখানে আজকে যেহেতু সময় কম। তাহলে এই কাজে আসেন, 1 নম্বর ক্ষতি। 2 নম্বর আরেকটা ক্ষতি হচ্ছে এই যে ধুমধাম আপনি বম ফুটালেন, আতশবাজি ফুটালেন, এই এলাকার সব মানুষ কি সুস্থ? অনেক মুরব্বী মানুষ আছে হার্টের রোগী আছে না, অনেক আছে ব্রেনের রোগী, অনেক ছোট বাচ্চা, মাসুম বাচ্চা, ওরা ভয় পায় না? এমন ভয় পায় 2022 সালে মোহাম্মদপুরের ঘটনা আপনারা জানেন, পত্রিকায় এসেছিল, এই বম ফোটানোর আওয়াজে ভয় পেতে পেতে 4 মাসের একটা বাচ্চা মারাই গেছে। 4 মাসের একটা বাচ্চা মারাই গেছে এই বমের আওয়াজে। কত পাখি এই দিন মারা যায় এই বমের আওয়াজের কারণে। এ রাত্রে 12টা বাজে যে বম আতশবাজি আমরা ফুটাই। তাহলে এটা থেকে 2টা ক্ষতি। এই যে ক্ষতি, এটা যে একজন মানুষ অসুস্থ ঘরে শুয়ে আছে, এখন আপনি বলেন, আপনি যখন ধুমসে বম ফাটালেন, ওই ঘরে যে মানুষটা শুয়ে আছে সে খুব আনন্দ পাইতেছে, তার অনেক ভালো লাগতেছে, নাচতে মন চাইতেছে, তার কি মন চাইতেছে? তার হৃদয় থেকে একটা বদদুয়া আসতেছে আপনার জন্য। দেখা যায় এই বদদুয়ার ফলে এই ফানুস ঢাকা শহরে গত বছর না হয় কত জায়গায় আগুন লাগছে, কত জায়গায় ক্ষয়ক্ষতি হচ্ছে, মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে, কিন্তু আমরা এটা বুঝি না। 1 নম্বরে এই কয়টা কারণে এগুলো বাদ দিতে হবে। এখন প্রশ্ন সর্বশেষ এটা বলে শেষ করে দিব, তাহলে আমরা করব কি? 1 নম্বর কাজ হচ্ছে আমরা করব যে একটা বছর যাওয়া মানে হ্যাপি নিউ ইয়ার। আপনি বললেই কিন্তু একটা মানুষের লাইফ হ্যাপি হয়ে যাবে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনটা হ্যাপি না করেন, ঠিক না? তাহলে আল্লাহর কাছে দোয়া করতে হবে। কি করতে হবে? আল্লাহর কাছে দোয়া করতে হবে। বম টম ফাটানো যাবে না, আল্লাহর কাছে দোয়া করে। 1 নম্বর হচ্ছে মুহাসাবা। 1 নম্বর কি করতে হবে? মুহাসাবা, যে আমি বিগত এই বছর কি কি ভালো কাজ করছি, এটার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। 2 নম্বর হচ্ছে এই বিগত বছরে আমার মাধ্যমে কি কি গুনাহ, কি কি পাপ হয়েছে, এটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। 1 নম্বর এই কাজটা করতে হবে। সামনের বছর আমি কি কি ভালো কাজগুলো করতে পারি, এই প্ল্যানটা এটা আমার হাতে নিতে হবে। 1 নম্বর এই কাজটা করবো। 2 নম্বর হচ্ছে যেটা আমার প্রথম কথায় আমি বলেছি, বিগত বছর এমন না যে আমরা সবাই নিষ্পাপ আছে। আমরা কেউ আব্দুল কাদের জিলানী এখানে কেউ আছে, কিংবা বাইজিদ বোস্তামি কেউ আছেন আপনারা যে আপনার কোনো গুনাহ নাই? এমন কি আছে? কেউ নেই, সবাই আমাদের গুনাহ আছে। তো এই গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, ইস্তেগফার করা। আল্লাহ, বিগত 1টা বছর আল্লাহ আমার মাধ্যমে অনেক গুনাহ হয়েছে, ছোট বড়, হাতের, চোখের, নাকের, অন্তরের, কলবের, হৃদয়ের, পায়ের, কত গুনাহ আল্লাহ, গুনাহ, এত গুনাহ আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি তওবা করছি, আমি প্রতিজ্ঞা করছি 2025 সালে আমি কোনো অন্যায় করব না, কোনো অপরাধ করব না, কোনো মানুষের গায়ে হাত তুলব না, কোনো জুলুম করব না, কোনো চাঁদাবাজি করব না, ঘুষ খাবো না, সুদ খাবো না, ইফটিজিং করব না, আপনার দেওয়া সমস্ত বিধান মানব, কোনো হারাম কাজ করবো না। আল্লাহ আপনাকে ক্ষমা করে দেন। এভাবে আল্লাহর কাছে দোয়া করা। এই 2টা কাজ পারবো ইনশাআল্লাহ। এই 2টা কাজ আমরা সকলেই করব। 3য় আরেকটা কাজ আমরা করব, সেটা হচ্ছে এই যে নতুন একটা বছর, এই যে একটা বছর আসলো, এই একটা বছর আসা মানে কি? আমার জীবন থেকে একটা বছর কমে যাওয়া। কি করে যাওয়া? কমে যাওয়া। জন্মদিনে আমরা আনন্দ করি যে একটা বছর বেড়ে গেছে, 3 থেকে আমার বছর 4, 10 থেকে আমার বছর 12, কিন্তু আমি জানি না আমার হায়াত ছিল 40, সেখান থেকে মাইনাস হয়ে গেছে 12। আমি দুনিয়াতে থাকতাম 40 বছর, আমার মাইনাস 12, আছি আর 28 বছর। দিন যত যাচ্ছে আমি কবরের দিকে এগিয়ে যাচ্ছি, আর আমি মনে করি যে দিন যত যাচ্ছে আমি আসলে বড় হচ্ছি। আমি বড় হচ্ছি না, ভাবলে চিন্তা করলে আমি আরো ছোট হচ্ছে, আমার সময় ছোট হচ্ছে। আমার সময় ছিল এত বছরের, সেখান থেকে এত বিশাল একটা বছর আল্লাহ আপনাকে হায়াত দিয়েছেন। আপনার যত দিন যাচ্ছে আপনার সময়টা আস্তে আস্তে ছোট হয়ে আসছে, ছোট এত শেষ। এখন আল্লাহর কাছে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর জীবন দিচ্ছে, কখন চলে যেতে জানি না। এই 2024-এ কত মানুষ ছিল আমাদের সাথে আছে? গত জুমায় আমরা জামাল ভাইয়ের জন্য দোয়া করলাম, এই জুমায় আছেন? নাই। এমন আশেপাশে আরও তাকায় দেখেন যে কত মানুষ, কত আপনজন, কত প্রিয়জন 24 সালে ছিল না। আজকে আপনি হিসাব করেন, আজকের জুমায় একটু চোখ বোঝেন, দেখবেন 10-12 জন নাই। তা আগামী বছর যে আপনি থাকবেন, আগামী বছর যে 25-এ আমি থাকবো, এর কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নেই। এখন আল্লাহর কাছে দোয়া করা, সর্বদাই ক্ষমা চাওয়া যে আল্লাহ আগামী বছরটা যতদিন আল্লাহ আপনি আমাকে হায়াতে রাখবেন,
ততদিন যাতে আমি আমার পরিবারের সাথে, সমাজের সাথে, দেশের মানুষের সাথে, কল্যাণের সাথে, ইসলামের সাথে, দ্বীনের সাথে, ধর্মের সাথে আপনার সমস্ত কিছুকে আনুগত্য মেনে নিয়ে এই জীবনটাকে সুন্দরভাবে পরিচালিত করতে হবে। আল্লাহ আপনার আমাদের সকলকে কবুল করুন, আমিন। যে কথাগুলো বললাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমলের তৌফিক দান করুন। আর যে অপসংস্কৃতির কথা বললাম, নিজেরা তো এটা করবোই না, বুঝবান মানুষ সবাই যারা এখানে বসছেন, আমি জানি এখানে করার মতো কেউ নেই, করে কারা? আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা। এদেরকে বুঝাবেন, তুমি একটু আনন্দ করতেছো, আনন্দ শুধু যে বম ফুটাইতা একটু আনন্দ করতা তাহলে ওটা মাইনে নিতাম, কিন্তু বিষয়টা হচ্ছে কি শিরকের সাথে সম্পর্ক হয়ে যায়। তো শুধু মুসলমানের সন্তান ইমানটা হারায়েন না, ইমানটা হারায়েন না। অন্য আলোচনা, অন্য দু একটা আপনার করেন মাঝে মধ্যে, বম ফুটা আমরা না করি না, কিন্তু এটা আপনার সম্পর্কটা শিরকের সাথে, সেই জানুস দেবতা যার নাম অনুসারে জানুয়ারি শুরু করেছে, ওই শিরকের সাথে সম্পৃক্ত হয়ে যায়। এই কারণে আমরা হাতে ধরে পায়ে ধরে বলি যে শিরকের সাথে সামান্য একটা দুইটা সময়ের জন্য, 5-7টা মিনিটের জন্য যাতে আমার সন্তান শিরকের সাথে সম্পৃক্ত না হয়ে যায়, এটার জন্য একজন সতর্ক সচেতন অভিভাবক হিসেবে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা নাগরিকের একটা নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমাদের দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।